আমি আশিক একদিন চইলা যামু, কিন্তু তারপরেও আমার আর সাবধানতা নাই। আয়ের বন্দুকের গুলি টাস করে মাইরা দেই, যুবকটাকে দুনিয়া থেকে ঠাস করে আমি মেরে ফেলি। এমন লোক আছে না নাই রে বাজান? একজনে একজনের প্রতিহিংসা এইরকমভাবে যদি সমাজ চলতে থাকে রে বাজান, বাজান দুনিয়ার জমিনে অশান্তির মধ্যে থাকবো, আমার আল্লাহ পাক আমাদেরকে শান্তি দিবেন না। কথা বলুন ঠিক কিনা? তাইলে প্রকাশ্যে মানুষকে গুলি করে, প্রকাশ্যে মানুষকে আহত করে, প্রকাশ্যে মানুষকে আঘাত করি মারতে পারবো না। যদি প্রকাশ্যে মানুষকে আঘাত করে মারেন, গুলি করে মারেন, উসমান আহাদি ভাইয়ের মতো, আরো রইসুদ্দিন ভাইয়ের মতো, আল্লামা ফারুকি রহমাতুল্লাহি আলাইহির মতো প্রকাশ্যে যদি মানুষকে এভাবে হত্যা করেন, আপনি পাইবেন না, আপনার কোনো বিচার হইবে না। হাইরে দুনিয়ার সিস্টেম অনুযায়ী যদি না বিচার হয়, আপনার পাওয়ারের কারণে যদি না বিচার হয়, হাইরে আপনার পাওয়ারের কারণে হয়তো না বিচারটা নাও হইতে পারে, কিন্তু পরকাল দুনিয়ার জমিনে দেখবেন, দুনিয়ার জমিনে সম্পদ থাকার পরেও আপনার সেই বিচারটা কিছু হবে। আর পরকালে তো আছেই। এই জন্য আমি জাহান্নামের আগুনের কথা বলছি। একটু কলিজার মধ্যে লাগাও রে, একটু কলিজার মধ্যে লাগাও। ওরে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া, আখেরে কান্দাইও না। ওরে আজরাইল যেদিন ধরা দিবে, সেদিন কোনো জোর না চলিবে রে। ওরে সব কিছু ছাড়িয়া চলে যেতে হবে, ওরে থাকতে পারবে না। ওরে দুনিয়াতে নাও কান্দাইয়া, আখেরে কান্দাইও না। ওরে দুনিয়াতে নাও কাদায়া, আখেরে কান্দাইও না। আগের মুরব্বীরা এরকম ভাবে বলতেন। ওরে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, কন্যা সইতে পারবো না, দুনিয়াতে আখেরে কান্দাইও না। জবানটা ছেড়ে কন্যা, জবান তো একদিন তালা এমনিতে লাইগা যাইব। দুনিয়াতে নাও কান্দায়া, আখেরে কান্দাইও না। যুবক ভাইরা আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, এই মাহফিলটা প্রতি বছর হয়। এক বছর ঘুরে গেল, এক বছর ঘুরার পরে দামসারের কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই? একদিন আপনাকেও বিদায় নিয়ে যেতে হবে। ওয়াজ শোনার আগে কিছু কথা বলতে হবে বাজান। এই কথাগুলি আপনাকে স্মরণ রাখতে হবে, এই কথাগুলি আপনার অন্তরের মধ্যে ধারণ করতে হবে। ওয়াজটার মধ্যে গভীরের মধ্যে যাইতে গেলে কিছু কথা আছে, এই কথাগুলি আপনাদেরকে বলতে হবে বাজান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। অনেকে বলে দলিল বলি না, কোরআন হাদিস বলি না। এতক্ষণ যতটা কথা বলছি কোরআন হাদিসের বাইরে বলছি বাজান। হয়তো আয়াত বলার সময় নাই। আয়াত বললে বারবার যদি আয়াত বলি ওয়াজ বুঝবেন না বাঙালি, ঠিক কিনা? হুজুরে কি তা কয়, আছে না নাই? যেইভাবে বুঝলে ওয়াজগুলা বুঝবেন, আমার আল্লাহ পাকে ভয় করতে পারবেন, আমার আল্লাহ পাকের নিকটবর্তী হইতে পারবেন, আমার আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে পারবেন গো। ওই রকম ভাবে আমি আশিকে চেষ্টা করি আলোচনা নেওয়ার। ও আমার যুবক ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফিররা শাস্তি দেখি, আমার আল্লাহ পাকের কঠিন শাস্তি দেখি, আমার আল্লাহ পাকের কঠিন শাস্তি আছে না নাই? সেটা দুনিয়ার জমিনে যেমন আছে, পরকাল জমিনে সেটা আছে রে বাজান। দুনিয়ার জমিনে শাস্তি দিলে পড়ি মানুষ দেখবে, মানুষ সে তোমাকে বাঁচাইবে, মানুষগুলা তোমাকে বাঁচানোর জন্য পাশে চলে যাবে। অ্যাক্সিডেন্ট করেছেন, বিপদের মধ্যে পড়েছেন,
দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলা পাঠাইয়া দিবেন। কিভাবে পাঠাইবে আপনি বুঝতেও পারবেন না। মানুষগুলা আপনাকে বাঁচাইবে। দুনিয়ার জমিনে বাঁচানোর একটা সিস্টেম রয়েছে। রোগ হইলে অসুখ হইলে ডাক্তার কবিরাজ মোল্লার কাছে চলে যাই রে বাজান, কিন্তু পরে জগতে কবর জগতে যখন চলে যাবেন সেই কানের মধ্যে কোনো বাঁচানোর কেউ ক্ষমতা নাই। কথা কোন ঠিক না বেটি? এই জন্যে কাফিররা শাস্তি দেখে কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করতে থাকবে। মানুষ আফসোস করতে থাকবে, এমন আফসোস করতে থাকবে রে বাজান, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষ বলে থাকবে, ও আমার আল্লাহ গো, দুনিয়ার জমিনে কেন আপনাকে চিনলাম না। অনেক মানুষ বলে বাড়ির থেকে আমার শুনবো, নারে না নারে না, বাড়ির থেকে যেই মনোযোগটা থাকবে এই মাহফিল আইসা সেই মনোযোগটা থাকবে না। মাহফিলের মধ্যে যেই মনোযোগ থাকবে বাড়ির থেকে শুনলে সেই মনোযোগ থাকবে না রে বাজান। এই জান্নাতের বাগানে আসছেন সেই সময়টা আপনি আর নাও পাইতে পারেন রে বাজান। যুবক বন্ধু, ওই সময় বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আফসোস করি আল্লাহ আমি কেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আমি কেন মাটি হইলাম না। আল্লাহ গো, আমি যদি মাটি হইতাম গো, আমি যদি মাটি হয়ে যেতাম। মাটির মধ্যে মানুষ চলাফেরা করে, মাটির মধ্যে মানুষকে শোয়ানো হয়, মাটির মধ্যে মানুষকে দাফন করা হয়, মাটির মধ্যে মানুষকে শেষ জীবনে শেষ বিদায় দেওয়া হয়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাটির মধ্যে মানুষকে দাপন করা হয়, এমন একটা জায়গার মধ্যে আপনি শুইবেন বাজান রে। দুনিয়ার জমিনে শুধু মাটি আর মাটি। দুনিয়ার যা কিছু আছে সব কিছু একদম মিসমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সব কিছু ধ্বংস হওয়ার পরে একজন তামা জমিন হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে তুমি থাকতে পারবে না। ওই বান্দাটা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আল্লাহ আমি এখন আফসোস করি। কাফিররা যারা আছে, যারা বেঈমান হয়ে মারা যায়, যারা মুনাফিক, যাদের জন্য জাহান্নাম একদম আবশ্যক হয়ে গেছে, তারা আফসোস করতে থাকবে, ও আমার আল্লাহ গো, আল্লাহ আজকে যদি মাটি হইতাম তাহলে আমি এত কষ্ট করা লাগতো না। কারণ মাটি হয়েছে কাটি, মাটির তো কোনো বিচার আচার হিসাব নিকাশ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর অমর ঘুমায় নারী, নাম জপ আল্লাহর। একদিন ঘুমাইবারে মন কবরের মাজার মন ঘুমায় নারী। আগের দিনের গজল মনে হয়নি? আগের দিন আর এখনের দিন বেশ কম আছে না নাই? আগের মানুষ আর এখনের মানুষ বেশ কম আছে না নাই রে বাজান? বুঝতে পারছেন? এই অল্প সময় শুনলেই যথেষ্ট। এতে আমি তা বলি না যে আরো হুজুররা আছেন, আমাদের আকাবেরা আছেন, তাদের ওয়াজ শুনবেন। এক একজনের এক একটা রং, এক একটা গন্ধ, এক একটা বাতাস। কোন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, মাটি যদি হয়ে যেতাম, আল্লাহ আমার কোনো আজকে হিসাব হতো না, আমার কোনো হিসাব কিতাব হতো না। আল্লাহ আমি কি জবাব দিব? তখন কাফিররা ডাক দিয়া বলবে আরেকটা জায়গার মধ্যে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। দলিল 14 নম্বর পারার প্রথম লাইনটার মধ্যে আমার আল্লাহ পাক জানায়া দিলেন আফসোস করতে থাকবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। একদল আফসোস করতে থাকবে, যদি মাটি হয়ে যেত রে তাইলে কোনো হিসাব নিকাশ থাকতো না। একদল জান্নাতের মধ্যে যাইবে, আর একদল জাহান্নামের মধ্যে যাইবে। আইরে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাইবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে যাইবে। কি হিসাব দিবে রে? জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখা
আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। তখন সময় আয়াত কানা বলা হয়েছে, যদি আমরা মাটি হয়ে যাম তাইলে হিসাব হইতো না, কোনো কিছুই হইতো না। এইরকম আফসোস করতে থাকবে। যার যার পথে কিয়ামতের ময়দানে দল বেঁধে বেঁধে যার যার পথে দৌড়াইতে থাকবে, যার যার পথে হিসাব নিকাশ করে জান্নাতের মধ্যে যাবে, যার যার পথে জাহান্নামের মধ্যে যাবে। বন্ধুরে, জাহান্নামের মধ্যে যখন দেওয়া হবে রে, জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আপনার এই হাতটা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দারি দুনিয়ার আগুন তো ধরলে পড়ে, দুনিয়ার আগুন তো ধরলে পরে তোমাকে একদম ছাই করা লাগে না। আগুন ধরে হাতের দিকে, অথবা আগুন ধরে পায়ের দিকে, অথবা আগুন ধরে পিছন দিক দিয়ে, আগুন ধরে মাথার দিক দিয়ে, আগুন ধরে কাপড়ের দিক দিয়ে, কোনো না কোনো এক পাশ দিয়ে যখন আগুন ধরে যায় দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক 70 বার দুয়া সাইরা দুনিয়ার জমিনে আগুনটা পাঠাইছেন। দুনিয়ার জমিনে এই মানুষগুলা রান্না বাইরা করে খায়, আগুন দেওয়া অনেক কাজগুলা করি, ওই আগুন 70 বার দুয়া দিছেন। ওই আগুনটা যদি লাগান মাত্রই, শরীরের একটা পাশ দিয়ে লাগা মাত্র শরীরটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, জলে চারকার হয়ে যায় রে বাজান। অর্থাৎ এটাই বুঝাইতে চাইলাম, আগুনটা লাগা মাত্র রে একদম শরীর পুরাটা ফুরা লাগে না, পুরাটা শরীর জ্বলতে হয় না, পুরাটা শরীর জ্বলতে হয় না, পুরাটা শরীর জ্বলার আগে আপনার মৃত্যুবরণ হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরে আমার, ও আমার যুবক মায়ের, আমার দামসারের মা বোনেরা গো, ও আমার উপস্থিত যুবক ভাইয়েরা যারা আছেন, আপনারা একটু খেয়াল করবেন। দাড়ি পাইকা গেছে মুরব্বী বাজার, আপনি একটু খেয়াল করবেন। দুনিয়ার আগুনে পল বডিটা জ্বলা লাগে না, তার আগেই মরণটা হয়ে যায়। দুনিয়া থেকে মরণ হয়ে যায়, অল বডিটা জ্বলা লাগে না। স্বজনেরা আপনাকে বাঁচায়া দেয়, বাঁচায় বলতে আপনি তো মারাই গিয়েছেন, অল বডিটা আর কি ফুরে না, এরকম বাঁচানি বাঁচায়। আমার বাজানো কিন্তু আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায়া দিলেন জাহান্নামের আগুন এমন একটা আগুন গো, যে জাহান্নামের আগুনের মধ্যে যখন মানুষটাকে ফালাইব, জাহান্নামের আগুন ধরতে ধরতে যদি পাও দিয়া ধরে, যদি দুটোটা পাও দিয়া ধরি, মাথা দিয়া ধরে, হাতে দিয়া ধরি, জাহান্নামের আগুন যেদিক দিয়ে ধরক না কেন, এটা দুনিয়ার আগুন না। আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালাইলেন, আরো 1000 বছর জ্বালাইলেন, মনের মতো হয় না। 2000 বছর জ্বালাইলেন, আরো 1000 বছর জ্বালাইলেন, মনের মতো হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আমিন 3000 বছর জ্বালানোর পরে গো, সেই জাহান্নামের আগুন এত কঠিন উত্তাপ্ত হয়ে গেছি, এত অগ্নিশিখাটা এত কঠিন হয়ে গেছি, এত কঠিন দাও দাও আগুন আমার আল্লাহ পাক জ্বালাইলেন। ফেরেশতা মন মতো জ্বালাইলেন, আমার আল্লাহ মন মতো হইল। 3000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনটা একদম চুলের ছাইরা এত অন্ধকার, আমার বসের চাইতে আর অন্ধকার আগুন। ওই আগুন আমার আল্লাহ পাক জ্বালাইছেন। আমার আল্লাহ পাক বলতেছেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওয়াজ বুঝতেছেন এই বাচ্চারা? জাহান্নামের আগুন 3000 বছর কিন্তু বাজান জ্বালাইছেন আমার আল্লাহ পাক। তারপরে একটা আয়াত আমার আল্লাহ পাক এখানে বলেছেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমার ওয়াজ কি বোঝা যায়? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমার আল্লাহ পাকের আগুন, এই জাহান্নামের অগ্নিশিখা আগুন, কঠিন ভয়াবহ দাও দাও করি।
ওই আগুন এত ভয়ঙ্কর আগুন। আমার আল্লাহ বলেছেন এই ভয়ঙ্কর আগুন কাদের জন্য? দুনিয়ার মানুষ এবং ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন উদ্বোধন করব। নাউযুবিল্লাহ। ওই জাহান্নামের আগুন কে দেওয়াজ বুঝাই মরে? কেন এখনো নামাজ পড়েন না? কেন এখনো আমার আল্লাহ পাককে খুশি করেন না? কেন এখনো মাকে খুশি করেন না? কেন আল্লাহর মধু ওলির কদমের মধ্যে জান্নারে বাজান? কেন ওয়াজ মাহফিলের মধ্যে আসেন না? কেন মসজিদের মধ্যে নামাজের মধ্যে যান না? ফজরের কাতারের মধ্যে কয়েকজন লোক হয়, জোহরের নামাজের মধ্যে কয়েকজন লোক হয়, আসরের নামাজের মধ্যে কয়েকজন লোক হয়। এমনিতে খেলায় খেলায় কাটায় দিছো যুবক, ও আমার মুরব্বী আব্বাজি নারী, খেলায় খেলায় তুমি কাটায় দিছো। কিন্তু তুমি জানো নি আমার আল্লাহ পাক যে জাহান্নামের আগুন 3000 বছর জ্বালাইছেন একমাত্র ওই মানুষগুলার জন্য যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাকের হুকুম মানে নাই, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাকের হুকুম মানে নাই, দুনিয়ার জমিনে ফিতনা মাসাদ করে ঘুরে বেড়াইলো, দুনিয়ার জমিনে প্রতিহিংসার জালের মধ্যে ঘুরে বেড়াইলো। একজনে আরেকজনে দেখতে পারে না, একজনে একজনে আঘাত করলে কোনো গায়ে বাজানা আসে না নাই রে বাজান। চোখ গরম করে তাকায়, শক্তির জোরে তাকায়, দুনিয়ার ক্ষমতায় দুনিয়ার লোভ লালসার মধ্যে পইরা একজন আরেকজনের মধ্যে দুনিয়া থেকে মাইরা ফালাই তো দ্বিধাবোধ করে না আসে না নাই রে বাজান। দেখেন কয়েকদিন আগে আমার ভাই শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পরন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের শেষ বিদায় নিয়ে ত্যাগ করে চলে গেল। যার চলে যায় সে বোঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা, যার চলে যায় সে বোঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। অবুঝ শিশু অবুঝ কথা বলে সবাই কি দিয়ে দিব সকলকে সান্ত্বনা। কথা বলুন ঠিক কিনা? কাকে আপনি বুঝাইবেন? কার কাছে ওয়াজ বুঝাইবেন? কার কাছে দুনিয়ার সিস্টেম ইজ্জত সম্মান বুঝাইবেন? কার কাছে কোরআন হাদিস বুঝাইবেন? রে সবাই তো দুনিয়ার পাগল হইয়া রইছি, সবাই তো দুনিয়ার মায়ার মধ্যে পইরা রইছি। আরেকটা জায়গা যে আছে আমার আল্লাহ পাক পরকাল রেখেছেন, ওই পরকালটা কেউ চিন্তা করে না। আমার বাবা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমার বাবার কত স্মৃতি আমার বাবার এখনো রইয়া গেছে, আছে না নাই রে বাজান? কিন্তু বাবারা দুনিয়াতে নাই। আমি জানতাম ঠিকই বাবাটা একদিন চইলা যাইব, আমি আসি কি একদিন চইলা যামু, কিন্তু তারপরেও আমার আর সাবধানতা নাই। আয়ের বন্দুকের গুলি টাস করে মাইরা দেই, যুবকটাকে দুনিয়া থেকে ঠাস করে আমি মেরে ফেলি। এমন লোক আছে না নাই রে বাজান? একজনে একজনের প্রতিহিংসা এইরকম যদি সমাজ চলতে থাকে রে বাজান, বাজান দুনিয়ার জমিনে অশান্তির মধ্যে থাকবো, আমার আল্লাহ পাক আমাদেরকে শান্তি দিবেন না। কথা বলুন ঠিক কিনা? তাইলে প্রকাশ্যে মানুষকে গুলি করে, প্রকাশ্যে মানুষকে আহত করে, প্রকাশ্যে মানুষকে আঘাত করি মারতে পারবো না। যদি প্রকাশ্যে মানুষকে আঘাত করে মারেন, গুলি করে মারেন, উসমান হাদি ভাইয়ের মতো, আরো রইসুদ্দিন ভাইয়ের মতো, আল্লামা ফারুকি রহমাতুল্লাহি আলাইহির মতো প্রকাশ্যে যদি মানুষকে এভাবে হত্যা করেন, আপনি পাইবেন না, আপনার কোনো বিচার হইবে না। হাইরে দুনিয়ার সিস্টেম অনুযায়ী যদি না বিচার হয়, আপনার পাওয়ারের কারণে যদি না বিচার হয়, হাইরে আপনার পাওয়ারের কারণে হয়তো না বিচারটা নাও হইতে পারে, কিন্তু পরকাল দুনিয়ার জমিনে দেখবেন, দুনিয়ার জমিনে সম্পদ থাকার পরেও আপনার সেই বিচারটা কিছু হবে। আর পরকালে তো আছে। এই জন্য আমি জাহান্নামের আগুনের কথা বলছি। একটু কলিজার মধ্যে লাগাও রে, একটু কলিজার মধ্যে লাগাও। ওরে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। ওরে আজরাইল যেদিন ধরা দিবে, সেদিন কোনো জোর না চলিবে রে। ওরে সব কিছু চারিয়া চলে যেতে হবে, ওরে থাকতে পারবে না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না।
ওরে দুনিয়াতে নাও কাদায়া আকেরে কান্দাইও না। আগের মুরব্বীরা এরকম ভাবে বলতেন, ওরে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, কন্যা সইতে পারবো না। দুনিয়াতে আখিরে কান্দাইও না। জবানটা ছেড়ে কন্যা, জবান তো একদিন তালা এমনিতে লাইগা যাইব। দুনিয়াতে নাও কান্দায়া আখিরে কান্দাইও না। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মদ বন জঙ্গলার বাগ হরিণে চিনিল মায়ার নবীকে। হায়রে মানুষ হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনে তে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মোহব্বতে মাদিনা বিয়ানা মাও। বাইরে আমার যুবক বাইরা গো, ও আমার মুরব্বি আব্বারা, আমরা একদিন সকলে কবরের মধ্যে যাইতে হবে। ওই জাহান্নামের আগুন কারো জন্য জান্নাত হবে, কারো জন্য জাহান্নাম হবে। কবরে শোয়ার পরেই আপনার কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম হয়ে যাবে। হিসাব নিকাশ দিতে পারলে জান্নাতের মধ্যে যাবেন। ওই পাশ দিয়া দেখানো হবে, ওই যে দেখো না জান্নাত, সুন্দর জান্নাত দেখা যায়। আর ওই পাশে জাহান্নামের আগুন দাও দাও করে আমার আল্লাহ জ্বলন্ত আগুন দেখা যায়। ওই আগুনগুলা দেখাইবেন, জান্নাতও দেখাইবেন। ওই দিকে দেখায় দেখায় যদি হিসাব তুমি দিতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহ উত্তপ্ত দেখায়া আমার আল্লাহ পাক বলবেন, যাও যাও রে বান্দা, ওই সুন্দর জান্নাতের মধ্যে চলে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সময় যে আগুনটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাইলেন, 3000 বছর ওই আগুনটা আপনাকে এমন ভাবে ধরতে থাকবে। মনে আসেনি? মনে আসেনি রে বাজান? এই জায়গার মধ্যে আমি আবার আসলাম। ওই জাহান্নামের আগুনটা যখন ধরবে, একদম দুনিয়ার আগুন তো অল্প সময় জ্বালাইলে পড়েই, কিছুক্ষণ জ্বললে পড়েই সে দুনিয়া থেকে মারা যায়। আর জাহান্নামের আগুনের মধ্যে গো এমন ভাবে জ্বলতে থাকবে গো, এমন ভাবে জ্বলতে থাকবে। ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে থাকবে রে, চিরকাল জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। কিন্তু একদম আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জ্বলতে জ্বলতে একদম হৃৎপিণ্ডের সাথে ঢুকে যাবে। হৃৎপিণ্ড কলিজাগুলা একদম আচ্ছন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আচ্ছন্ন হয়ে যাবে। কলিজাগুলা জ্বালায়া দিবে, কলিজাগুলা জ্বালাইতে থাকবে, জ্বালাইতে থাকবে জাহান্নামের অগ্নিশিখা আগুনগুলা। আল্লাহু আকবার। পুরাইতে পুরাইতে একদম কয়লা হয়ে যাবে। কিন্তু মরণ, দুনিয়ার জমিনে তো আগুন লাগছে আর মারা গেছেন কেউ যদি না বাঁচায়, জাহান্নামের আগুন হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে যাবে, একদম জ্বলতে জ্বলতে সব কিছু ছারখার হয়ে যাবে, কিন্তু মানুষগুলা মরবে। এইরকম ভাবে জ্বলতে থাকবে রে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবীজি। ওই দিকে সেজদার মধ্যে পড়িয়া কান্না করতে থাকবেন। আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমার কতগুলা উম্মত দেখেন না জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আমার নবীজি সেজদার মধ্যে পড়িয়া কান্না করতে থাকবেন। আমার আল্লাহ বলবেন, বন্ধু
মাথা উত্তোলন করো গো, মাথা উত্তোলন করো। আমার নবীজি মাথা উত্তোলন করবেন। ওই নবীকে কেন জানের চাইতে বেশি ভালোবাসেন না? আমি ওই দিকে গেলাম না, জানের চাইতে বেশি ভালোবাসবেন না, হইলে সেটা ঈমান হবে না। ঈমানের কেমন পাওয়ার সামনে একটু দেখতে পারবেন। বাজান নবী যখন মাথা উত্তোলন করবেন, ইন্দিমিন সময় আমার আল্লাহ পাক বলবেন, বন্ধু তুমি কি চাও? আমার নবীজি বলেন, ওই যে আমার উম্মতগুলা, গুনাহগার উম্মতগুলা জাহান্নামের আগুনের মধ্যে একদম জ্বলতে জ্বলতে ছায়া হইয়া যাইতেছে। জিব্রাইল আমিনকে পাঠাইবেন। জিব্রাইল আমিন ওই জাহান্নামের আগুনের মধ্যে একটু পরিদর্শন করে আসো, দেখো গিয়া কার কি অবস্থা। জিব্রাইল আমিন ওই জাহান্নামের মধ্যে যায় দেখবেন একদল জ্বলতে জ্বলতে ছাই হয়ে গেছে, একদম ছাই হয়ে গেছে, ছাই হয়ে একদম সব কিছু ধ্বংস হয়ে গেছে। আরেকদল লোক জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছে, জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছে। ওই আংরার মধ্যে আবার দেখা যাইতেছে কিছু নিমুজিমু বাতি জ্বলে, বাতি জ্বলে জিরু পোকা যেরকম ভাবে নিমুজিমু করে অন্ধকারের মধ্যে ঝিমঝিম বাতি জ্বলে, আলো জ্বলে, ওই ঝিমঝিম করে একদল মানুষের মধ্যে এই কয়লাগুলার ভিতরে দিয়া দেখা যাইবে, কয়লাগুলার মধ্যে দেখা যাবে ঝিমঝিম করে বাতি জ্বলতে থাকবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমারে মদিনা নিবানি মায়ার নবীজি, আমারে মদিনা নিবানি, আমারে মদিনা নিবানি মায়ার নবীজি, আমারে মদিনা নিবানি। নবীজি আমারে পাগল বানায়া মদিনায় চুষুইয়া, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি মায়ার নবীজি, আমারে মদিনা নিবানি। কন্যা আমারে মদিনা নিবানি মায়ার নবীজি, আমারে মদিনা, পাগলের মদিনা নিবানি মায়ার নবীজি, আমার মদিনা নিবানি। নবীজি আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা, আছি আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা। আরে অন্তরে মদিনার পুরানি দয়াল, অন্তরে মদিনার জ্বালানি মায়ার নবীজি, আমার মদিনা নিবানি, আমারে মদিনা নিবানি মায়ার নবীজি, আমার মদিনা নিবানি। জোরে জোরে কন্যা মারহাবা। আর একটু সময় 10 মিনিট রাজি আছেন নিবাজান? ভালো লাগতেছে আমার মুসল্লি যারা আছেন এইরকম ভাবে ওয়াজ শুনবেন। আমার এটা সবচেয়ে এটা মহব্বতের বিষয়। কন্যা মারহাবা। বাইরা আমার ইন্দিমির সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে যাবেন। এক দোলের কয়লা হয়ে গেছে, একদর পুরা ছাই হয়ে গেছে। যেটি পুরা ছাই হয়েছে ইডি কাফের বেঈমান বাটফার সিডার। আর যারা আংরা হয়ে গেছে, আংরা হয়ে নিমুজিমু ঝিমঝিম বাতি জ্বলতেছি, তখন সময় আমার নবীজির কাছে জিব্রাইল খবর নিয়ে আসবেন, মায়ার নবীজি আপনার উম্মতগুলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি, আপনি গিয়ে একটু দেখে আসেন। আমার আল্লাহ ডাক দিবেন, বন্ধু গো, ও আমার আগা বিবি গো, যাও যাও আজকে তোমার মাথা উত্তোলন করো, যাও যাও গো নবীজি, যাও গো আমার হাবিব, ও আমার দোস্ত, যাও আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম। আজকে যার বিন্দু মাত্র শস্যের দানা পরিমাণ মাত্র যার ইমান আছে গো, শস্যের দানা পরিমাণ যার ইমান রয়েছে, বন্ধু গো, তাকে তুমি ওই জাহান্নামের আগুন থেকে তুলে তুলে জান্নাতের মধ্যে দিয়ে দাও। বড় করে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি যাবেন,
ওই জাহান্নামের আগুনের কাছে গিয়া ওই জায়গার মধ্যে বাজান একদল লোক তো ছাই হয়ে গেছে। তারা আমার নবীকে দুনিয়ার জমিনে বিশ্বাস করে নাই, আমার নবীকে অনেক রকম গালিগালাজ করেছে, কোনোভাবে আমার নবীকে মানতে রাজি হয় নাই। এরকম লোক আছে না নাই? এরকম বাটপার আছে না নাই? আরে তোমাদের দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হইবারে, আর পরকালে তো লাঞ্ছিত আছে, এই কথা বলুন ঠিক কিনারে বাজান? যারা আমার নবীকে মানবে না তারাও কাল পরকাল বরবাদ হয়ে যাবে। আর ওই সময় আমি একটা আয়াত কানা পড়েছিলাম, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, মনে আসেনি? কাফারু লাউ কানু মুসলিমিন, মনে আসেনি আয়াতটা বাজান? রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, যারা দুনিয়ার জমিনে বাটফারি করছি, কিয়ামত দাঁড়াইতে বড় কষ্ট হয়েছি, আমার নবীজিকে সালাম দিবে বড় কষ্ট হয়েছি, আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়বে বড় কষ্ট হয়েছি, আয়রে পাও বেতা মাজায় বেতারে মুখ ডাইকা রাখলে আমি ফরমু না, তালা মাইরা দেশ না, কন্যা নাউজুবিল্লাহ। ওই সমস্ত দলের সাথে আমরা নাই, কিন্তু আমাদেরকে মারো, আমাদেরকে মব জাস্টিস করে মারো, আমরা নবীজির পাগল দেইকা, আমরা জিকির করে দিইকা, আমরা কিয়াম করে দিইকা, আমার নবীজির উপরে আমার জানের চাইতে ঈমান আনি দেইকা, আমাদেরকে তোমরা পাগল বলো রে। আর বাবা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, আমার নবীজি আমার আল্লাহ বলেন, ও বান্দারে বান্দা, ওই সময় ওই বান্দাগুলা জাহান্নামের যে ছাই হইয়া গেছে রে, ওই দিকে আমার নবী মদিনার কামলিওয়ালা নবীজি, যারা জিমজিম বাতি জ্বলে, ওইগুলা ইমানদারকে জিমজিম বাতি জ্বলা মানুষগুলা জাহান্নামী গুলা, ওইগুলা হচ্ছে যারা দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, আমার নবীজির সবগুলা বিশ্বাস করেছি, আমার নবীজিকে কটূক্তি করে নাই, আমার নবীজিকে গালি দেয় নাই, আমার নবীজিকে কোনো আঘাত করে কোনো কথা বলে নাই, আমার নবীজির শান মারাজ বদরূপে কোনো কথা বলে নাই রে বাজান। ওইগুলা নিমুজিমু বাত্তু যে বাত্তি জাহান্নামী গুলারে আমার মায়ার নবী বলবেন, যাদের ঈমান আসিরি ওই নিমুজিমু বাত্তুগুলা আমার সাথে চলো, আমার সাথে জান্নাতের মধ্যে চলো, কোন সুবহানাল্লাহ। আর রুবামা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, ইন্দিমের সময় ওই মানুষগুলা যারা ছাই হইয়া গেছে রে, যারা একদম ধ্বংস হইয়া গেছে, তারা বলবে হায় আফসোস, হায় আফসোস লাউ কানু মুসলিমিন। আল্লাহ আজকে যদি আমরা আফসোস করতে থাকবে, ওই কিয়ামতের জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আফসোস করতে থাকবে, এরকমভাবে অনেক জায়গার মানুষগুলা আফসোস করতে থাকবে কিয়ামতের ময়দানে। এর মধ্যে জাহান্নামী ওই ছাই হয়ে গেছে, ওই জাহান্নামী গুলা আফসোস করতে থাকবে, আল্লাহ গো, আমার আল্লাহ পাক সদ্য পাড়ার মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ গো, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি গো, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ গো। যদি আজকে জানতাম এত কঠিন ভয়াবহ আগুন দিয়ে আমাদেরকে জ্বালাইবা, আমরা কোনোদিন ওই জাহান্নামের আগুন থেকে মাপ পাইব না। আমার সাথী ভাইরা ঈমান থাকার কারণে তারা পার হয়ে আমার নবীজির সাথে জান্নাতের মধ্যে চলে যাইতেছে। আল্লাহ আফসোস করতে থাকবে, কিন্তু কোনো কাজ হবে না, কাজ হবে না রে। আমার নবীজিকে জানের চাইতে ভালোবাসে নাই, ঈমান নাই, ঈমান নাই, কোনো কিছুই নাই, আমলও নাই, বরবাদ, সব কিছুই বরবাদ। ঈমান নাই মানে নাই, আমার নবী নাই মানে কোনো কিছুই নাই, আমার নবী নাই মানে আমল নাই, আমার নবী নাই মানে সম্মান ইজ্জত কোনো কিছু দরকার নাই, আমার নবী নাই মানে দুনিয়ার এলেম কোনো কিছুর প্রয়োজন নাই, আমার নবীর ভালোবাসা নাই মানে দুনিয়ার অট্টালিকা কোনো কিছু দাম নাই। আমার নবীর অন্তরে যারা আছে, যারা ঈমান আছে রে, আমার নবীজি বলেন ওই ব্যক্তিটা, ওই ঈমানদারের নিমুজিমু বাতি হয়ে আমার সাথে জান্নাতের মধ্যে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব কন্যা। নবী থাকতে রাজি আছেন না?
তাহলে কন্যা জবানটা ছেড়ে কন্যা আমার নবীর মোহাম্মত আরেন না নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজি কি ভালোবেসে নবীজি কি কাছে টেনে রাখবো নূর কদমেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব বাতিলের কাছে কব কখনো বাতিলের কাছে কব কখনো মাতা নত নাহি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নূর কদমেতে সারা জীবন আমি থাকব জোরে জোরে কন্যা মারহাবা।